ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সামলানোর জন্য এক অভিনব উপায় বার করলো ভারত। 20,000 কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করা হলো, যে ফান্ড ডোনাল্ড ট্রাম্পের এই জোর করে ট্যারিফ চাপানোর পর ভারতের অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষতি আনবে, সেই ক্ষতিপূরণ করবে সেই অঘোষিত এমার্জেন্সি ফান্ড। তবে এক্ষেত্রে ডাব্লিউটিওর একটি বাধা কিন্তু ভারতের সামনে আসবে, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বাধাটাকে কিভাবে অতিক্রম করবে ভারত, সেই পরিকল্পনাও কিন্তু ভারতের পক্ষ থেকে করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, শেষ অবধি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি ডোনাল্ড ট্রাম্প ডালে ডালে চলে, তাহলে ভারত কিন্তু আরো এক স্টেপ উপরে চলতে শিখে গেছে এবং ভারত কিন্তু ঠিক সেটাই করছে। ডোনাল্ড ট্রাম্পের পায়ে ড্রাইভ দিয়ে রীতিমতো আত্মসমর্পণ করা নয়, পাল্টা যেমন ডিপ্লোম্যাটিক স্তরে ভারতবর্ষ দিয়েছে, ঠিক সেরকমই ভারতবর্ষের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এবং ক্ষতিপূরণ করার জন্য ভারত সরকার কিন্তু এক অভিনব পরিকল্পনাও আমাদের সামনে এবার নিয়ে এলো। যারা এই ভিডিওটি দেখছেন শেষ অবধি দেখবেন এবং ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দেখুন, যে খবর কালকে আসছে সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগিয়েছে, এর ফলে ভারতের যত পরিমাণ ক্ষতি হবে সেই ক্ষতি সামলানোর জন্য ভারত এক নতুন এক্সপোর্ট প্রমোশন মিশন সামনে নিয়ে এসছে। এই এক্সপোর্ট প্রমোশন মিশন কি? এখানে ভারত সরকার 20,000 কোটি টাকার একটি ফান্ড অ্যালোকেট করবে, অর্থাৎ সাময়িকভাবে যে যে সেক্টরের ক্ষতি হবে সেই সেক্টরগুলোকে কিভাবে ঠেকনা দিয়ে সামনে এগিয়ে দিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা ভারত সরকার করবে। দেখুন কোন কোন জায়গায় ভারতের ইন্ডাস্ট্রি ধাক্কা খেতে পারে। 1 নম্বর হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি অর্থাৎ বস্ত্রশিল্প, 2 নম্বর জেমস অ্যান্ড জুয়েলারি, 3 নম্বর সি ফুড এক্সপোর্ট, স্পাইসিস, 5 নম্বর ইঞ্জিনিয়ারিং গুডস, 6 নম্বর অটো কম্পোনেন্ট বা পার্টস, 7 নম্বর ইলেকট্রনিক্স। মনে রাখবেন 2024 সালে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য হয়েছিল প্রায় $100 বিলিয়ন বেশি। তার মধ্যে ভারত $78 বিলিয়ন মালপত্র কিন্তু এক্সপোর্ট করেছিল আমেরিকায়। এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ লাগানোর পর অন্তত 35% এমন ইন্ডাস্ট্রি আছে যেগুলো ভীষণ ক্ষতির মুখে পড়তে চলেছে। আর এখান থেকেই ভারতবর্ষ এক্সপোর্ট প্রমোশন মিশন শুরু করেছে, যেখানে ভারতবর্ষের একাধিক মন্ত্রককে একই ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ভারতবর্ষ এখানে ইনভেস্ট করবে $2.4 বিলিয়ন, অর্থাৎ 20,000 কোটি টাকা। এর কারণটা কি? কারণ হলো টার্গেটেড রিলিফ টু এক্সপোর্টার, অর্থাৎ যারা এক্সপোর্ট করতে আমেরিকার মার্কেটে তাদের হঠাৎ করে যে ধাক্কাটা লাগবে সেগুলোর পাশে থাকা। এবং ভারত চেষ্টা করবে ব্র্যান্ড ইন্ডিয়াকে প্রমোট করার, এবং কিভাবে করবে আমি সেটাও ব্যাখ্যা করব আপনাদের। এমনকি নতুন ডেলিভারি এক্সপোর্ট ডেস্টিনেশন ভারত সরকার এবার খুঁজতে শুরু করলো অফিসিয়ালি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া যে তোমার পায়ে আমরা ধরছি না, তোমাদের পায়ের কাছে পড়ার থেকে নতুন এক্সপোর্ট ডেস্টিনেশন খোঁজা অনেক ভালো, এবং ভারত ঠিক সেটাই করছে। কি কি করবে ভারত? দেখুন, ভারত 20,000 কোটি টাকা ইনভেস্ট কিভাবে করবে। প্রথমত, এই মুহূর্তে ভারত এক্সপোর্ট ক্রেডিট সাপোর্ট দিতে শুরু করলো। বিভিন্ন ব্যবসায় নতুন করে লোন দেওয়া শুরু হবে, সহজে যেন লোন পাওয়া যায় সে বিষয়ে ভারত সরকার দেখবে। মূলত এমএসএমই এবং ছোট শিল্পকে প্রাথমিকভাবে সহায়তা করবে ভারত সরকার। পাশাপাশি মার্কেট ডাইভার্সিফিকেশন শুরু করবে, অর্থাৎ আসিয়ান কান্ট্রি, মিডিল ইস্ট, আফ্রিকা, সেই সকল দেশগুলোকে ভারত এবার আগামী 3 মাসের মধ্যে নিজে থেকে অ্যাপ্রোচ করবে, যারা আমেরিকার মার্কেটের যে জিনিসপত্র তারা যেন নেয় সে বিষয়ে কিন্তু ভারত সরকার নিজে থেকে উদ্যোগী হবে। পাশাপাশি রেগুলারিটি সাপোর্ট দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এক্সপোর্ট করার জন্য অনেক সার্টিফিকেশনের প্রয়োজন হয়, কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেট, সেফটি নর্মস, অনেক ডকুমেন্ট প্রয়োজন হয়, যে ডকুমেন্টগুলো এবার ভারত সরকার খুব সহজে এদেরকে প্রোভাইড করে দেবে। কারণ যখন আপনি এক্সপোর্টের ডেস্টিনেশন বদল করবেন তখন স্বাভাবিকভাবে আইনি জটিলতা আসবে, সরকারি কাগজপত্র রেডি করতে অনেকটা সময় লাগবে। কিন্তু ভারত সরকার আলাদা একটি মিশন চালু করেছে যেখানে খুব সহজে এই প্রসেসটি করে দেওয়া সম্ভব হবে।
পাশাপাশি ভারত দেশ বিদেশে ব্র্যান্ড ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করছে। এই ব্র্যান্ড ইন্ডিয়া ক্যাম্পেইন আমরা কখন দেখেছিলাম জানেন? যখন ভারত মিলিটারি ইকুইপমেন্টস বিক্রি করতে গেছিল। টাটার একাধিক কম্পোনেন্ট, মিলিটারি কম্পোনেন্ট ভারত বিক্রি করার জন্য আফ্রিকার একটি দেশে কিন্তু এক্সিবিশন করেছিল। ভারত এবার এই ধরনের ফরেন কান্ট্রিতে এক্সিবিশন করার উদ্যোগ নিয়েছে, যেখানে ডোমেস্টিক বিজনেসম্যানরা সে দেশে গিয়ে তাদের নিজের প্রোডাক্টকে শোকেস করতে পারবে। বিভিন্ন দেশের দূতাবাসকে কাজে লাগানো হবে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাজে লাগানো হবে, যারা ব্র্যান্ড ইন্ডিয়া ক্যাম্পেইনকে প্রমোট করতে পারে। পাশাপাশি ডিজিটালি ভারতবর্ষ একটা ওয়েবসাইট তৈরি করছে, ভারত ট্রেড নেট, যেখানে একই ছাতার তলায় ভারত সরকারের নির্দিষ্ট মন্ত্রক সমস্ত কিছু খুব সহজে ডোমেস্টিক বিজনেসম্যানদের হেল্প করার জন্য করে দেবে, এবং এই পুরো বিষয়টি অত্যন্ত সহজভাবে হয়ে যাবে। 2025-এ যে কটা মাস বাকি আছে সেই মাসগুলোয় ভারত সরকার 2250 কোটি টাকা ইনভেস্ট করবে প্রাথমিকভাবে। বেসিক্যালি হাই রিস্ক মার্কেট যেগুলো হয়ে গেছে সেখানে ইনভেস্ট করবে, যেমন টেক্সটাইল, সি ফুড, স্পাইসেস, এবং পরের বছর থেকে ধাপে ধাপে এই টাকাটা বাড়িয়ে প্রায় 20,000 কোটি টাকার ইনভেস্টমেন্টে নিয়ে যাওয়া হবে, যা ভারত সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে। দেখুন, এক্ষেত্রে একটা বাধা আছে, WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার কিছু নির্দিষ্ট নর্মস আছে। যখন আপনি ইন্টারন্যাশনাল ট্রেড করবেন আপনাকে এটা মানতে হবে। যদিও ডোনাল্ড ট্রাম্প এই অর্গানাইজেশনেরও খিল্লি উড়িয়ে রেখে দিয়েছেন। তিনি এত ট্যারিফ চাপিয়েছেন যে আদতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ভ্যালুটা কি সেটাই কেউ বুঝতে পারছে না। অনেকে এই সংস্থাকে রাষ্ট্রসংঘের সঙ্গে তুলনা করছেন, যে রাষ্ট্রসংঘ আজ অব্দি যেমন কোনো যুদ্ধ থামাতে পারেনি, কোনো যুদ্ধ কোনো বিবৃতি দিয়ে যে থামানো যায় না, তা রাষ্ট্রসংঘ এতদিন পরে যেমন বুঝতে পারছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনও বুঝতে পারছে কোনো দেশকে ব্যবসার দিকে কন্ট্রোল করা তাদের কম্য নয়। কিন্তু ভারত নিয়মের বাইরে চলবে না। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পরিষ্কার নিয়ম আছে যে আপনি সরাসরি ক্যাশ ফ্লো করতে পারবেন না। মানে এটা বাংলা লক্ষ্মীর ভান্ডারের মতো বিষয়টা নেই যে আপনি হাতে বা অ্যাকাউন্টে 1000 টাকা দিয়ে দিলেন, বিষয়টা স্মুথলি হয়ে গেল, সেটা নয়। তার জন্য ডিরেক্ট পথে যখন আপনি ট্রেড এই ডোমেস্টিক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন না, বিজনেসম্যানের অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন না, ভারত ইনডাইরেক্টলি এই টাকাগুলো ডোমেস্টিক বিজনেসম্যানদের কিন্তু হেল্প করবে। কিভাবে করবে? একাধিক স্কিম লঞ্চ করবে ভারত। অলরেডি PILA স্কিম আছে আপনারা জানেন। এবার ইন্টারেস্ট ইকুয়ালাইজেশন স্কিম এবং ক্যাপাসিটি বিল্ডিং এ জোর দিচ্ছে ভারত, যেখানে ভারত সরকারের এই টাকাগুলো ঘুর পথে ভারতের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এবং যারা আমেরিকার মার্কেটে এক্সপোর্ট করতো সেই সকল নির্দিষ্ট কোম্পানিগুলোকে সাহায্য করতে কাজে লাগবে। অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে এই তথ্যগুলো আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। যদি বোঝেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রাথমিকভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির 40% এক্সপোর্ট কিন্তু আমেরিকাতে হতো, এবং সি ফুড ইন্ডাস্ট্রি, এই সি ফুড ইন্ডাস্ট্রির মার্কেট ভিয়েতনাম এবং থাইল্যান্ড দখল করে নিতে পারে অনেকে আশঙ্কা করছেন, আমেরিকার মার্কেট। জেমস, আপনারা জানেন ভারতবর্ষ ওয়ার্ল্ড টপ ডায়মন্ড এক্সপোর্টার, এবং সেই জায়গায় একটা ধাক্কা লাগবে। স্পাইসেস, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং এ মানে তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের একাধিক কোম্পানি ধাক্কা খাবে। অর্থাৎ সামগ্রিকভাবে কি বুঝলেন? সামগ্রিকভাবে যেটা বুঝলেন তা হলো ভারত যেমন ইন্টারন্যাশনালি ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলা করছে, মানে আর ইন্টারনালিও ভারত কিন্তু ডোমেস্টিক বিজনেস সার্কিটকে বাঁচানোর জন্য নতুন পরিকল্পনা করছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনিতেই স্বদেশি ক্যাম্পেইন চালু করেছে, যেখানে ভারতের প্রোডাক্ট যেন ব্যবহার করা হয় এবং ভারতবাসীরা যেন সেটাই করেন সে বিষয়ে জোর দিয়েছেন। অন্যদিকে ভারতের ব্যবসায়ীদের বাঁচানোর জন্য ভারত সরকার 20,000 কোটি টাকার একটা ফান্ডিং ক্রিয়েট করলো, এবং ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া হলো কোনোভাবেই তোমার পায়ে ভাই আর পড়ছি না, যা শিক্ষা হওয়ার হয়ে গেছে, আমরা এবার নিজেদের পায়ে দাঁড়াবো, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসল লবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা হয়তো আমেরিকার সমতুল্য একটা জায়গায় একদিনে নয় একদিন আমরা পৌঁছবই। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।